জাতীয় ঐক্যের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চায় তার দল, তবে গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার পক্ষে নিজের অবস্থানের কথা জানান জি.এম. কাদের। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্টাফ রিপোর্টার ইকবাল অনিক। ইকবাল, আপনার প্রতিবেদনটি দেখলাম, যেখানে আসলে জাপা চেয়ারম্যান স্পষ্টতই বলেছেন ডক্টর ইউনূস জাতীয় অনৈক্যের সূচনা করেছে। এটি কি আসলে শুধুই আসলে একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরবো, ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে ধরবো, নাকি আসলে তার কথায় সত্যি আসলে শঙ্কিত হওয়ার মতো কিছু আছে? তিনি আসলে নিরেট কোনো কিছু বলেছেন কিনা বা প্রমাণ কিছু দিয়েছেন কিনা? রঞ্জন, যেমনটি বলছিলেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান যেটি বলেছেন যে জাতীয় ঐক্যর নামে যে বর্তমান সরকার অনৈক্যের একটা অনৈক্য তৈরি করছে, কিন্তু তার কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি। আরেকটি বিষয় আমরা যদি লক্ষ্য করি, বিগত 15 বছরে কিন্তু এই জাতীয় পার্টি কিন্তু যে ফেসিবাদ সরকার বলা হয় আওয়ামী লীগ সরকারকে, তাদেরকে কিন্তু প্রতিটি নির্বাচনে কিন্তু যে তারা কিন্তু সত্যতা দিয়েছেন এবং তাদেরকে হাজির করেছেন এবং তাদের যে ভোট চুরি বা বিভিন্নভাবে অবৈধভাবে ভোট নির্বাচিত হওয়া, সেগুলোর কিন্তু তাই জাতীয় পার্টি কিন্তু তাদের সঙ্গে সব সময় ছিলেন এবং তাদের সুবিধা নিয়েছেন। এবং 5ই আগস্টের পর কিন্তু ছাত্র জনতা কিন্তু এই দলটিকে আওয়ামী লীগের দোসর বা তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং যতগুলো নির্বাচন হয়েছে সেসবগুলোর বৈধতা দিয়েছে। এজন্য কিন্তু তাদেরকে তাদের সভা সমাবেশ রাজনৈতিকভাবে কিন্তু ছাত্র জনতা তারা প্রতিহত করছে। কিছুদিন আগে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে তাদের যে পার্টি অফিস রয়েছে কাকরাইলে, সেটিও কিন্তু ছাত্র জনতা বন্ধ করে দিয়েছে, যেসব এই দোসরদের পক্ষে ছিলেন। কিন্তু আজকে কিন্তু জাতীয় পার্টির যে ঊর্ধ্বতন নেতারা রয়েছেন তারা কিন্তু একটি বিষয় তারা ওখানে বলেছেন যে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু তারাও কিন্তু সমর্থন দিয়ে মাঠে ছিল, এই বিষয়টিও কিন্তু তারা দাবি করেছেন। এদিকে কিন্তু দেখা গিয়েছে এই জাতীয় পার্টি কিন্তু 2009 সালে নির্বাচিত আওয়ামী লীগের সঙ্গে নির্বাচিত হয়ে কিন্তু তাদের দল থেকে কিন্তু মন্ত্রী পর্যন্ত নির্বাচিত হয়েছিল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এবং সেক্ষেত্রে যদি বলা যায় যে এই যে ফেসিবাদের যে দোসর হিসেবে তাদেরকে সাধারণ মানুষ কিন্তু দেখছেন এবং প্রতিটি নির্বাচনে কিন্তু তারা সঙ্গে ছিলেন। আরেকটি বিষয় যে আজকে কিন্তু জি.এম. কাদের অভিযোগ করে বলেছেন তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের নামে মামলা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং কিছু মানুষকে তদন্ত ছাড়াই অনেক মানুষকে মামলার আসামি করা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে, এসব অভিযোগ করেছেন। এবং তিনি কিন্তু পরিশেষে একটা কথা বলেছেন যে তারা নির্বাচনে যাবেন, যেসব নিবন্ধিত দল রয়েছে সেসব নিবন্ধিত দল তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং যে ফেসিবাদ সরকার আওয়ামী লীগকেও তারা কিন্তু নির্বাচনে সাথে নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়ে কথাও বলেছেন। আজকে আরেকটি বিষয় বলেছেন যে আওয়ামী লীগ সরকারের যারা প্রকৃত অর্থে দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেহেতু একটি নিবন্ধিত দল, সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে তাদের এই নির্বাচনে আসার অধিকার রয়েছে, এই বিষয়টিও কিন্তু বলেছেন। এবং গত 4 আগস্ট কিন্তু সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল, সকল রাজনৈতিক দলকে কিন্তু সঙ্গে বৈঠক করেছেন সরকার পক্ষ থেকে, সেখানে কিন্তু এই জাতীয় পার্টিকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। সেক্ষেত্রে জি.এম. কাদের সহ যে জাতীয় পার্টির নেতারা রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন যে আমি বুঝতে পেরেছি আপনার কথা। আরেকটু যদি জানতে চাই যে আওয়ামী লীগের কথা যেটি বললো জাতীয় পার্টি, যে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বিচারের আওতায় এনে নির্বাচনে আনার সেই শুদ্ধি অভিযানটা কে চালাবে? কে আসলে ঠিক করবে যে কারা আসলে নির্বাচনে আসবে না? সেই ব্যাপারে আসলে জাপা চেয়ারম্যান কোনো কথা বলেছেন কিনা? তিনি সে অর্থে বলেছেন যে যেহেতু এখন নিবন্ধিত দল আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ এখন পর্যন্ত করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু তাদের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে বলেও কিন্তু জাপা চেয়ারম্যান দাবি করেছেন। এবং সরকার পক্ষ থেকে যেটি বলছিলেন যে আপনি যে যাদের দায়ীদের শাস্তির ব্যাপারে সরকার পক্ষ থেকে তদন্ত করে যারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার দাবিটি জানিয়েছেন। তিনি দাবি জানিয়েছেন একটি দলের তো সবাই যে এই হত্যাকাণ্ড বা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তা কিন্তু নয়, দলে কিন্তু অনেক ভালো লোকও আছেন, এই জিনিসটিও কিন্তু জি.এম. কাদের বলেছেন। রঞ্জন, ইকবাল অনিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।